আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আর আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজ আমি মিরপুর 12 পল্লবী মেট্রো স্টেশনে এসেছি। আমি এখন জিয়া উদ্যান যাব বলে। তো আমি দেখুন উপরে উঠে গেছি আর এসে দেখি অনেক ভিড় এখানে। সবাই টিকিট কাটার জন্য ওয়েট করছে। আমার টিকিট আগে থেকেই কাটা ছিল, এই জন্য আমার সমস্যা হয়নি। তো আমি এখন টিকিটটা শো করব আর ভেতরে চলে যাব। আমার টিকিট শো করা হয়ে গেছে, এখন আমি ভেতরে চলে এসেছি। এখন আমি লিফটে করে ওপরে যাব। আর আমার মতন এখানে সবাই লিফটে করেই যাচ্ছে। তো উপরে এসে দেখছি এখনও ট্রেন আসেনি, সবাই ট্রেনের জন্য অপেক্ষা করছে। আমিও ট্রেনের জন্য অপেক্ষা করছি। আর এর ফাঁকেই আমি চারপাশটা ঘুরে ঘুরে দেখলাম। আমার মেট্রো স্টেশনটা অনেক ভালো লাগে, কারণ মেট্রো ট্রেনে উঠে যেতে সব জায়গায় যেতে আমার ভালো লাগে। এর জন্য আমি কোথাও গেলে মেট্রো ট্রেনেই যাই। অবশেষে ট্রেন চলে এসেছে, এখন আমি ট্রেনে উঠে যাব। আর ট্রেনের ভিতরে দেখুন অনেক ভিড় মানুষের। আজ শুক্রবার, এই জন্য অনেক মানুষ আর সবাই ঘুরতে যাচ্ছে হয়তোবা। অবশেষে আমরা চলে আসলাম। আর ট্রেন থেকে নেমে আমি নিচে চলে আসছি। এটা হচ্ছে বিজয় সরণি মেট্রো রেল স্টেশন। এখন আমি বিজয় সরণি মেট্রো রেল স্টেশন থেকে বের হয়ে চলে যাব জিয়া উদ্যানে। আর জিয়া উদ্যানে যাওয়ার আগে আমি রাস্তায় দেখছি এখানে ফুলের দোকান, অনেক সুন্দর সুন্দর ফুল বিক্রি করছে, ফুলের মালা বিক্রি করছে। তো আমার একটা মালা পছন্দ হলো, এই জন্য আমি মালা কিনবো বলে ফুলের দোকানে চলে আসলাম। আর এই মালাটা আমার খুবই ভালো লাগছে, এটা হয়তো বা চুলে দিলে অনেক ভালো লাগবে, এই জন্য আমি মালাটা কিন্তু কিনে নিয়েছি। এখন মালা কেনার পরে এখানে দেখছি অনেক ফাস্টফুডের দোকান। তো আমার ফাস্টফুডগুলো অনেক ভালো লাগলো। আর তারপরে আমি চলে যাব এখন ভেতরে। আর ভেতরে দেখুন এখন এখানে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। আর এরকম মেঘলা আকাশে ঘুরতে কিন্তু অনেক ভালো লাগে, একটু হালকা বাতাস থাকে তো ভালো লাগে। কারণ রোদের সময় তো অনেক সময় ঘোরা যায় না, আর এরকম ওয়েদারটা অনেক পছন্দ আমার। আর এই জিয়া উদ্যান জায়গাটা আমার অনেক ভালো লাগে। এখানে দেখুন অনেক বড় জায়গা এটা, আর অনেক মানুষ এখানে কিন্তু ঘুরতে আসে। আর বিশেষ করে শুক্রবারের দিনটা মানুষ বেশি ঘুরতে আসে। চারপাশটা আমি ঘুরে ঘুরে দেখছি, সবাই কিন্তু ফ্যামিলি নিয়ে ঘুরতে আসে অনেকেই। কারণ শুক্রবার এটা সবার অফিস ছুটি থাকে, এই জন্য ফ্যামিলিদেরকে নিয়ে সব মানুষরাই কিন্তু ঘুরতে আসে। আর আমিও কিন্তু আজকে আমার ফ্যামিলিকে নিয়েই এসেছি এখানে ঘুরতে। আমার অনেক ভালো লাগছে এই জায়গাটা, কারণ এই জায়গাটা অনেক বড়। আর সবচেয়ে বিশেষ কথা হচ্ছে এখানে আপনার জিয়াউর রহমানের কবর আছে। আমি এখন কিন্তু জিয়াউর রহমানের কবরটা প্রথমে দেখতে যাব। তো আমি এই পার দিয়ে আগে যাব, কারণ এই পার দিয়ে গেলে তাড়াতাড়ি জিয়াউর রহমানের কবরটা দেখা যাবে। তা আপনাদেরকে আমি জিয়াউর রহমানের কবর দেখাবো, এবং এখানে অনেক জায়গা আছে, সব কিছু আজ আপনাদেরকে আমি দেখাবো। চলে এসেছি জিয়াউর রহমান কবরের সামনে। এই দেখুন এটা হচ্ছে জিয়াউর রহমানের কবর। অনেক মানুষ এসেছে এখানে, আর সবাই সেলফি তুলছে, কেউ ভিডিও করছে, সবাই এখানে ঘোরাঘুরি করছে। জায়গাটা সত্যি অনেক সুন্দর একটা জায়গা। জিয়াউর রহমানের কবর দেখার পর এবার আমি চলে যাব অন্য একটা জায়গায়, কারণ এই জায়গাটা অনেক বড়, দেখে শেষ করা যাবে না এই জন্য একটু একটু করে আমি সব জায়গাগুলো একটু দেখার চেষ্টা করবো, আর আপনাদেরকেও দেখাবো আমি। তো আমি এবার বের হয়ে গেলাম জিয়াউর রহমান কবর দেখার পরে। আর এক জায়গায় গিয়ে দেখুন এখানেও কিন্তু এই জায়গাগুলো অনেক সুন্দর, অনেক ফুল গাছ লাগানো আছে, আর অনেক মানুষ কিন্তু এখানে ঘোরাঘুরি করছে। অনেক ভালো লাগছে আমার এই জায়গাটার। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, মেঘলা আকাশ। আর এরকম আকাশ মেঘলা দিনে ঘুরতে কিন্তু সবার ভালো লাগে, আমার কিন্তু অনেক ভালো লাগে ঘুরতে। চারপাশটা ঘুরে ঘুরে দেখলাম, অনেক ভালো লাগছে। বাচ্চারা খেলা করছে, সবাই ইচ্ছে মতন ঘুরছে, অনেক আনন্দ লাগছে কিন্তু, অনেক ভালো লাগছে এই জায়গাটা। আর আরও দেখাবো আপনাদেরকে, এখানে অনেক কিছু আছে। জায়গাটা ঘুরে কিন্তু আমার অনেক ভালো লাগলো। আর আমার ছেলেটাকে দেখুন, ও কিন্তু ছুটোছুটি করছে। তো এত ভিড়ের মধ্যে ওকে কিন্তু ছেড়বো না, এই জন্য আমি ওর হাত ধরে কিন্তু ধরে আছি, যাতে ও কোথাও না চলে যায়। আর জায়গাটা আপনাদের কার কেমন লাগলো অবশ্যই আপনারা বলবেন। যেখান থেকে আমার এই ভিডিওটা দেখবেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন এবং আমার ভিডিওটা শেয়ার করবেন। আর সবচেয়ে বড় কথা, আপনারা কিন্তু এখানে একবার আসবেন। এই জায়গাটা সত্যিই অনেক ভালো একটা জায়গা। আপনারা যদি এখানে আসেন আপনাদেরও অনেক ভালো লাগবে। বিশেষ করে বিকেলবেলাতে কিন্তু আসলে অনেক ভালো লাগবে। অনেক সময় মন খারাপ থাকে, অনেক মানুষ ঘুরতে আসলে কিন্তু মন ভালো হয়ে যায়। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই পর্যন্তই।
আল্লাহ হাফেজ।